আসসালামু আলাইকুম গাইজ, আমি আসছিলাম আর কি গুড় জাল দেওয়া দেখার জন্য, কিন্তু আসলে দুঃখের বিষয় যে এখন ওনারা বলছে যে গুড় আসলে রস আসলে যে পরিমাণ ওনারা চাচ্ছে ওই পরিমাণ রস আসলে এখন ওনারা পাচ্ছে না। এই জন্য আর কি দেখা যাচ্ছে সকাল 9টা-8টার দিকেই আর কি তাদের গুড় রেডি হয়ে যাচ্ছে। তো মূলত এটাই হচ্ছে এদের গুড় জাল দেওয়ার যে চুলাটা সেটা, আর এখানে তারা ভাত রান্না করে থাকে। তো আমি আসলে চাইছিলাম আপনাদের আজকে গুড় জাল দেওয়া দেখাইতে। এই যে এটা মূলত হচ্ছে তাদের গুড় জাল দেওয়ার যে আপনার এইটা আছে, কড়াইটা আছে, এটা হচ্ছে সেই কড়াইটা। এখানে খুব অল্প পরিমাণে গুড়ি আসলে এখন এরা পাচ্ছে, এদের ভাষ্য মতো যেটা বোঝা যাচ্ছে। তো আজকে তো আসলে হলো না, তবে আমি আপনাদের পরবর্তী কোনো একটা দিন আমি চেষ্টা করব যে আসলে এদের রস পাড়া থেকে রস জাল দিয়ে গুড় তৈরি করার ফুল প্রসেসটা দেখানো। তবে মোটামুটি আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আসলে আমরা যে গুড়টা পাই সেটা এখান থেকেই আসে। এরা জাস্ট গাছ থেকে রস পেড়ে সেই রসটা আর কি এই এই কড়াইটা এখানে দিয়ে কড়াইয়ের মধ্যে রস দিয়ে আর কি জাল পাড়ে। জাল পাড়লে দেখা যাচ্ছে কিছু সময় পরে আর কি এটা গুড় তৈরি হয়ে যায়, মানে একটা গাঢ় কালার হয়ে যায়। তারপর আর কি গুড়টা রেডি হয়ে যায়, তারপর এরা বাজারে গুড়টা সেল করে দেয়। তো এখন আপাতত এসে আমি কিছুই দেখতে পারলাম না, শুধু আপনাদের চুলার কড়াইটা দেখাইলাম যে এইভাবে তারা গুড় জাল করে থাকে। পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের সব কিছু দেখানোর। আমি একটু এখন দেখাই যে এরা মূলত অন্য একটা গ্রাম থেকে আসে, গ্রাম থেকে এসে জাস্ট এখানে থাকে। এদের ঘরটা একটু আমি দেখাই। খুঁটি আপনারা লাগান কখন? আর ভোরে পেরে নিয়ে আসে আর কি জাল দেন। হ্যাঁ, আমি শুনলাম আঙ্কেলের সাথে কথা হয়েছে যে খুঁটি আসলে এটা তাদের অস্থায়ী ঘর। এখানে তারা আর কি ঘর করে রয়েছে খেজুরের পাতা দিয়ে ঘর তৈরি করেছে।